তারপরে এখানে প্রথমে তেল গরম করছিলাম, তেল গরম করে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে, লালচে ভাব আসলে আমি এখানে বাকি উপকরণগুলো মিক্স করব। পেঁয়াজের কালারটা অলরেডি শেষ হয়ে আপনার লালচে ভাব চলে আসছে। আমি এখানে এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব আদা এবং রসুন একটু অ্যাড করব। এখানে আদা রসুন আছে আপনার 2 টেবিল চামচ করে আদা এবং রসুন আছে। আদা রসুন 2 টেবিল চামচ করে আছে, এগুলো আমি দিয়ে দিব। জিরার গুঁড়া দিতেছি। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি মাংসগুলো অ্যাড করে দিলাম। মাংসগুলো সুন্দর করে কিউব করে কাটা, এগুলো আমি এখন মিক্সার করে নিতেছি। লাস্টে একটু সামান্য একটু কালার চেঞ্জ হয়ে গেলে আমি এখানে বিরিয়ানি মশলা অ্যাড করব। অন্ধকার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। এখন আমি এখানে টক দই অ্যাড করব। জালের জন্য কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এই পর্যায়ে অ্যাড করব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাগুলো দেওয়ার পরে সবগুলো মিক্সার করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে সয়া সস অ্যাড করতেছি পরিমাণ মতো অ্যাড করে দিলাম, যেহেতু আমি এখানে লবণ অ্যাড করলাম। অফ ক্যামেরায় কিন্তু অনেকবারে নেড়ে দিয়েছি আমি, যাতে নিচে না লাগে। এরপর